আসসালামু আলাইকুম। আমি হাইডেন ডিস্টেন্সের পার্ট নাম্বার 4 এই চ্যাপ্টার এটাই লাস্ট পার্ট। ভালো করে দেখবে এবং সোজা অঙ্ক, এবং বারবার বলছি যেসব ভিডিওগুলো তোমরা দেখোনি প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভুল হলে আমাকে অবশ্যই অবজেকশন জানাবে, কারণ কোনো কারণে হয়তো ভুল হয়ে যেতে পারে। তবে আশা করি ভুল হবে না, আর হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার। যারা কমেন্ট করেছো খুব ভালো, এবং যারা লাইক করেছে তাদেরও খুব ভালো বা ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং ভিডিওটা না টেনে দেখতে থাকবে। পার্ট 4 এ এমসিকিউ প্রশ্ন অবজেক্টিভ। 1 নম্বর কি বলছে দেখো। পার্ট 4 এ হচ্ছে 24 এর A1, 24 এর A এর একটা বলছে মাঠের উপরে একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের উচ্চতা 29 ডিগ্রি। একটা টাওয়ার আছে, টাওয়ার এ বি সি, এটা 60 ডিগ্রি কোণ উন্নতি করে দিয়েছে, এবং বলেছে গোড়া থেকে 60 মিটার অবস্থা, এটা 10 মিটার, এটা গোড়া থেকে উপরে দিকে, এবং বলছে টাওয়ারটির উচ্চতা কত। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী, অতএব tan 60 equal to AB by BC। tan 60 এর মান হচ্ছে √3, আর AB মানে AB, আর BC মানে হচ্ছে 10। অতএব AB equal to 10√3। অতএব সঠিক উত্তর B। সঠিক উত্তর B এটা। এটা 24 A2 বলেছে একটা ছবি এঁকে দিয়েছে, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, এটা বলছে 5√3, এটা বলছে 5 মিটার, এটা 5 মিটার, এটা 5√3 মিটার, এটা থিটা কোণ, তো থিটা মান কত, বাস এটুকু বলে দিয়েছে। অতএব tan 30 ABC, ত্রিভুজ ABC সমকোণী, tan theta equal to AB by BC 5/√3, অর্থাৎ 1/√3 মানে আছে tan 30 tan theta equal to tan 30 বা theta equal to 30 ডিগ্রি। সঠিক উত্তর A। সঠিক উত্তর এটা। সঠিক উত্তর এর আগেরটা। এরপর তিনেরটা বলছে 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সে যত কোণ দেখলে বাড়ির উন্নতি কোণ ও বাড়ির ব্যাসের দূরত্ব সমান হয়। 45 ডিগ্রি পড়লে মুখস্থ করো। তো মুখস্থ জিনিস বারবার মনে রাখবে। যদি লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব আর ভূমি সমান হয়, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ এ বি সি। যদি ভূমি ইকুয়াল টু লম্ব হয়, তাহলে এই যে এটা যদি একটা কোনো দণ্ড হয়, দণ্ডর যা উচ্চতা হবে আর তার ছায়ার দৈর্ঘ্য ইকুয়াল হবে। কখন? যদি ভূমি আর লম্ব ইকুয়াল হয়। তাহলে 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়া থাকা একটি বাক্সে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হবে। অর্থাৎ 45 ডিগ্রি করে, অর্থাৎ এই কোণটা এটা 90 ডিগ্রি হবে। তাহলে লম্ব এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এই কোণটা এই কোণটা সমান, তাহলে এটা 90 হলে 45 করে হবে। অর্থাৎ উত্তর হবে 4 দাগেরটা 3 দাগেরটা 45 ডিগ্রি। এরপর 4 দাগেরটা, একটি টাওয়ারের উচ্চতা এত এবং টাওয়ারের বাঁধন থেকে এত। টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে, একটি টাওয়ারের উচ্চতা 100 মিটার, এবং বলেছে 100√3 মিটার, 100√3 মিটার এত মিটার, এবং বলেছে টাওয়ারের বাঁধন থেকে 100 মিটার দূরে, এটা 100 মিটার। এ বি সি 90 ডিগ্রি, থিটা কতক্ষণ কত তৈরি করবে। অতএব ত্রিভুজ ABC সমকোণী
সমকোণী, অতএব tan থিটা ইকুয়াল টু লম্বার ভূমি 100 √3 বাই 100 সেকেন্ড হলো সমকোণী আর tan এর মান হচ্ছে √60 মানে হচ্ছে √3 তো tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো সঠিক উত্তর সি দাগেরটা। আর এর আগে সঠিক উত্তর ছিল 3 এর সঠিক উত্তর কোনটা? 45 মানে সি দাগেরটা 3 এরটাই। 3 4 গেল, এরপর 5 দাগেরটা দেখো। 5টা হচ্ছে একটি পোস্টের ভূমিতলের ছায়া দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 √3 গুণ হলে শুধু নুন্যতম কোণ কত? একটি পোস্টের ভূমিতলের উচ্চতা ছায়ার দৈর্ঘ্য একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ √3 গুণ পোস্টের উচ্চতা, ধরে এটা √3 x, তাহলে এটা ধরি এটা x, এটা তো √3x, a b c, এটা থিটা কোণ। ধরি উচ্চতা x, অতএব ভূমি √3x, ত্রিভুজ ABC সমকোণী, অতএব tan থিটা ইকুয়াল টু লম্বা ভূমি x বাই √3x, x স্কয়ার গেল, এটা মানে হচ্ছে tan 30, অতএব tan থিটা ইকুয়াল টু tan 30, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, অতএব সঠিক উত্তর এ। দাগেরটা। এরপরে সত্য মিথ্যা 24 বি এর সত্য মিথ্যা। 24 বি একটা সত্য মিথ্যা বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি সমান, এটা 90 ডিগ্রি, আর বলছে এই কোণটা এই বাহুটা সমান, অর্থাৎ লম্বার ভূমি সমান। তাহলে বলছে কোণ সি কোণ এটা 60 ডিগ্রি, এটা কখনো 60 ডিগ্রি হতে পারে না, কারণ এটা 60 এটা 60 হতো, 120 আর 90 বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ মিথ্যা, কারণ এটা সমকোণী ত্রিভুজ আর বলছে লম্বার ভূমি সমান, মানে সেটা 45 এটা 45 হবে, কিন্তু বলেছে ওরা এটা 60 ডিগ্রি, কখনো হতে পারে না, এটা মিথ্যা। 2 নম্বর বলেছে ছবি আঁকতে হবে, 2 নম্বরে 2 নম্বর ছবি কি বলেছে? PSQR বলেছে PQ একটি বাড়ির উচ্চতা কিংবা ভূমি এবং P বিন্দু থেকে R বিন্দু অবনতি কোণ দেবে SPR, তাহলে SPR এই P কোণ SPR এই কোণটা সমান PQR, অবশ্যই এই কোণটা এখানে একান্ত কোণ সমান PQR, সত্য, এই কারণে একান্ত কোণ PR ভেদক। এরপরে সত্য মিথ্যা গেল, শূন্যস্থান পূরণ 24 সি এর একটা বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে? বেশি হবে না কম হবে? এক কথা ভালো করে শুনে নাও, সূর্যের উন্নতি কোণ যদি এটা 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি উন্নতি কোণ যত ভূমি লম্বের দিকে এগিয়ে যাবে তত তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে, যত এখানে যাবে এটা 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি এখান থেকে যত এদিকে যাবে ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে, আর লম্ব থেকে যত দূরে সরে আসবে তত ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকবে। তাহলে এখানে বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 30 থেকে বৃদ্ধি 60 হয়েছে, তাহলে যদি সরে গিয়েছে তার মানে কি হবে? ছায়ার দৈর্ঘ্য কি হবে? কম হবে, অর্থাৎ কম হবে। সঠিক উত্তর হবে শূন্যস্থানের ফার্স্ট পাবে এটা। বৃদ্ধি হ্রাস এটা 3 দাগ না 2 দাগ, সরি। বলেছে সূর্যের উন্নতি 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়া দৈর্ঘ্য তার ছায়া দৈর্ঘ্য সমান হবে। আগে বললাম পোস্টের দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য কখন সমান হয়? যদি সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হলে তবে কারণ tan θ = 1, অতএব লম্ব = ভূমি হয়ে যায়। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বেশি হলে তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। বলছে সূর্যের উন্নতি কোণ এটা যদি 45 থেকে বেশি হয়, 45 ডিগ্রি প্লাস
থিটা 45 থেকে বেশি হয় তাহলে কি হবে এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে অবশ্যই কত যদি ঠিক 45 থেকে বেশি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য এটা এর থেকে কম হবে অর্থাৎ কি হবে না বেশি হলে দ্বিতীয় শূন্যস্থানে হবে বেশি বেশি এরপরে 25 এর 1 একটা বলেছে একটি ঘড়ি উন্নতিমান 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য এত ডিগ্রি হলে এত মিটার হলে ঘড়িটি মাঝে কত উপরে উঠছে ঘড়িটি খাড়াখাড়ি ওটা ঘড়ি বলে দিচ্ছে কত 25 20√3 মিটার সুতো বলেছে 20√3 মিটার এ বি সি এটা 60 ডিগ্রি বলেছে এর ভিতর গোল পার করেছে অতএব ত্রিভুজ এবিসি সমকোণী অতএব সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্বা ভূমি এবি বাই ভূমি মানে লম্বের মধ্যে বল সরি 20√3 এটা মানে √3/2 ইকুয়াল টু এবি a বাই 20√3 ক্যালকুলেশন করলে হয় √3 তুমি 60 2 কে ভাগ করলে 30 অতএব এবি ইকুয়াল টু 30 মিটার অতএব কি ঘড়িটি মাটিতে কত হবে ঘড়িটি মাটি থেকে 30 মিটার উপরে উঠছে 30 মিটার উপরে উঠছে এরপরটা দেখে নাও এরপরটা কি বলছে এটা একটা দুই পয়েন্ট হলো একটা 15 এক হলো 15 এর উত্তরটা মিলে নাও 15 এর 1 উত্তর কি বলেছে 25 এর 1 30 মিটার ঠিক আছে এরপরে 25 এর 2 কি বলছে এর সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি 100 মিটার এবং এবি কত সি কোণের মান কত এ সি বি কোণ অবশ্যই 90 ডিগ্রি এবি কোণ বলে দিয়েছে 50/3 আর এটা বলে দিয়েছে কত অতিভুজ 100 আর এটা কোণ ধরে থিটা কোণ সি বলে দিয়েছে আর সি কোণ মান অতএব sin সি ইকুয়াল টু sin সি কোণ লম্ব হচ্ছে 50/√3/100 অতএব 0 কাটলো অতএব √3/2 অতএব sin সি মানে কত মান sin 60 ডিগ্রি মানে এটা বা সি কোণ সমান 60 ডিগ্রি সি কোণের অতএব সি কোণের মান এর মান 60 ডিগ্রি এরপর তিনেরটা ঝড়ে একটি গাছ মুচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে স্পর্শ করেছে যে গাছটা অগ্রভাগ থেকে গড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান গাছটা অগ্র ভূমিতার সঙ্গে কত ডিগ্রি কোণ 45 ডিগ্রি কোণ অবশ্যই একই যখন বারবার শুনে রাখবে গাছ এখান থেকে যদি ভূমি মানে গাছটা অগ্রভাগ একটা গাছটা ভেঙে গিয়েছে এ বি সি এটি গাছ মুচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব ও বর্তমান উচ্চতা সমান এইখান থেকে এটা বর্তমান উচ্চতা এটার সঙ্গে এটা সমান কখন সমান হবে যদি লম্ব ইকুয়াল টু ভূমি হলে অর্থাৎ তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কয়টা তিনটা ভূমির সঙ্গে 5 জায়গাটা কি বলছে দেখো একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাতে এত একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য উচ্চতার অনুপাতে এত সূর্যের উন্নতি কত অতএব সূর্যের উন্নতি কোণ সমান স্তম্ভের ছায়া দৈর্ঘ্য মুখ স্তম্ভের উচ্চতা 1/√3 অতএব 1:√3
মাইনাস 1/√3 অতএব tan 30 ডিগ্রি। এবিসি একটা ত্রিভুজ, এটা লম্বের ভূমি, এটা x আর এটা √3x, এ বি সি। অতএব উন্নতি কোণ, অতএব tan থিটা ইকুয়াল এটা, অতএব tan থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, tan থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব এটাই আছে। অতএব সূর্যের উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। এখানে শেষ। তো বারবার বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যাপ্টার শেষ হলো। আমি তোমাদের একবার মনে করিয়ে দিই, 26টা চ্যাপ্টারের মধ্যে, বারবার মনে করে দিচ্ছি, 26টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের 2 নম্বর শেষ হয়েছে, 8 নম্বর শেষ হয়েছে, 9, 11, 12, 13, 14, 15, 16, 20, 23, 24, 25, অর্থাৎ 3টে 4টে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 26টার মধ্যে 13টা অলরেডি শেষ হয়ে গেছে, আর 13টা বাকি আছে, ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে। তো বারবার বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখো এবং কোনো ভুলের অবশ্যই আমাদের সুবিধা নাও এবং প্রত্যেকে না টেনে ভিডিও দেখতে থাকো। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো বা মেসেঞ্জার করো। তো সেইটুকু বলবো, এখানে এগুলো শেষ করছি। বাকি অংশগুলো তোমার বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, দেখো, এবং কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। বাস, সেটাই।